আমাদের নেতাকর্মী সাধারণ মানুষকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের মানুষের দ্বারে দ্বারে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। পুরুষরা যেভাবে আমাদের এই নির্বাচনী ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা করছে, তরুণরা করছে, ঠিক তদ্রূপ আমাদের মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, তারাও ঘরে ঘরে গিয়ে নারী সমাজের কাছে 11 দলের বার্তা, আগামী দিনের নির্বাচনী রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনের এই আহ্বান, এই পয়গাম তারা পৌঁছে দিচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দেই যে আমাদের এই মা, বোন এবং আমাদের মেয়েদের নিরাপত্তা, তাদের সম্মান, এটা আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার গণ্য আমাদের কাছে বিষয়। কাজেই সেখানে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করা হয়, আমার কোনো মা, আমার কোনো বোন অথবা আমার কোনো কন্যার সামান্যতম অসম্মান করার দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে এটা গোটা বাংলাদেশে প্রতিবাদের আগুন জ্বালবে। এবং সে প্রতিবাদ শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে না, আমরা প্রতিরোধ করব। আমরা প্রতিরোধ করব। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি পাড়ায় মহল্লায় সহিংস অপশক্তিকে আমরা প্রতিহত করব, যেভাবে অতীতের প্রতিটি আধিপত্যবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা প্রতিহত করেছি। শরীফ ওসমান হাদিদের মতো ইনসাফের যেই প্রত্যয় নিয়ে, ইনসাফের আকাঙ্ক্ষা নিয়ে আমরা মাঠে নেমেছি। এখানে আমরা অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করার হিম্মত আমাদের রয়েছে। আমরা আল্লাহর সাহায্য কামনা করি। আমরা আশা করি যে ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমাদের সাথে থাকবে এবং আমরা শান্তিপ্রিয় উপায়ে দেশের গণমানুষকে সাথে নিয়েই আমরা আমাদের লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখন আমরা ধীরে ধীরে আমাদের জাগরণী পদযাত্রা নিয়ে সামনের দিকে অগ্রসর হব। আমরা আমাদের এলাকার প্রতিটি মানুষের কাছে এই জাগরণের বার্তা পৌঁছে দিতে চাই। এটা হলো পরিবর্তনের জাগরণ, এটা হলো সংস্কারের জাগরণ, এটা হলো জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের জাগরণ। এটা হলো ঢাকা 13 আসনে রিকশা মার্কার জাগরণ ইনশাআল্লাহ।